গুড মর্নিং বন্ধুরা। আজ 25শে ডিসেম্বর। এখন দেখো সকাল 10টা বাজছে। আর এই যে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাব আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে ফিস্ট করতে। আমাদের সামনেই, বাড়ির সামনেই দিঘি আছে, তো দিঘির পাড়ে আমরা প্রত্যেক বছর ওইখানেতে একবার করে ফিস্ট করি ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে। এই বছর তোমাদের দাদা ভাইয়ের কলিগ আসবে দুজন, তাদের ফ্যামিলি, তো আমাদের ফ্যামিলি নিয়েও আমরা পিকনিক করতে যাচ্ছি। আর সমস্ত রেডি হয়ে নিয়েছি, আর জিনিসপত্র গোছানো হয়ে গেছে, মানে গাড়িতে তোলা হয়ে গেছে সব বাবু। আচ্ছা, জিনিসপত্রগুলো তোলা হয়নি, এক্ষুনি তোলা হবে। তোমাদের দাদাভাই সানে গেছে, এই যে মাম্মা রেডি হয়ে ফোন দেখছে, যে মানে ভীষণ ডিস্টার্ব করেছিল, রেডি হতে দিচ্ছিল না, তো এই কারণে। আর আমার প্রচণ্ড জ্বর সর্দি হয়ে গেছে, ঠান্ডা, জ্বরটা অতটা না, ঠান্ডাটা প্রচুর লেগেছে, তো এই গলার ভয়েসটা একটু এরকম। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা ফাটাফাটি হতে চলেছে, তোমরা ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো আমার ব্লগে স্বাগত জানাতেই ভুলে গেছি, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই ব্লগটার সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। কি হলো? বালতিটা সমান করে বসো। ওই হাঁড়িটা জল পড়ছে, হাঁড়িটা কয়? গ্লাস নিচ্ছে, মগ চাই, হাড়ি চাই, একটা মগ নিয়ে হাঁড়িটা নিয়ে আয় রে, হাঁড়িটা। হাঁড়িটা সামনে। হ্যালো মিস্টার ঘোষ, রিজু আজও কাছে লেট ঢুকেছে, এরকম চলতে পারে না। জলের মগ নিয়ে আয়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এই যে দিঘির পাড়ে, এখানটায় করে আমরা ফিস্ট করব। এখানটায় সব কিছু পাতা হবে, তিরপল তিরপল, তো সমস্ত কিছু পাতা হবে। আর জায়গাটা দেখা হচ্ছে চারিপাশে একদম সবাই কিন্তু ফিস্ট করছে। আর দিঘিটা যেহেতু বিশাল বড়, তোমরা হয়তো কাছাকাছি বুঝতে পারছো না, প্রচুর লোকে কিন্তু ফিস্ট করছে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো জেলে দিচ্ছে ভাতটা বসানোর জন্য, যেহেতু বেশ বেলা হয়েছিল, ভাতটা বসিয়ে দিয়ে মুড়ি খাওয়া হবে, চপ মুড়ি নিয়ে আসা হয়েছে, চপ মুড়ি খাওয়া হবে। আর হাওয়াও দিচ্ছিল, কিন্তু কিন্তু অতটাও অসুবিধা হয়নি, খুব একটা হাওয়া নেই, হালকা হাওয়া। ও হাঁড়িটা বসানোর পরে ঠিক হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে এইখানে সব বোতল খেয়ে, আর এই যে দেখো তো বন্ধুরা, যেহেতু পাশে বক্স বাজছিল, তো সেই কারণে ভয়েসটা মিউট করতে হয়েছে। তো একটু জোরে জোরেই বক্সটা বাজছিল, তো কথাগুলো সেভাবে পরিষ্কার হবে না, তো সেই কারণে ভয়েসটা দিচ্ছি। তো এদিকে আমরা সবাই মিলে মেয়েরা আনাজ কেটে নিচ্ছি। আনাজ বলতে কি, সেই রকম কিছুই না, মাটন হবে, মাটনের জন্য মশলা করতে হবে, আর মাটনে অল্প একটু আলু দেওয়া হবে, সেই আলুগুলোও কাটতে হবে, চাটনি হবে, আর মাছ হবে। মাছের এমনি প্লেন ঝাল হবে। তাহলে মোটামুটি মশলাগুলো রেডি করলেই হয়ে যাবে আর কি। তো এদিকে তিনজনা মিলে আমরা করছিলাম, আর এদিকে ছেলেরা মাছ ভাজা হচ্ছিল, তো সেখানেতে স্যারেরা সবাই দাঁড়িয়েছিলেন। আর তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরছে। মেয়েটা তো মাঝে মাঝে ভীষণ ডিস্টার্ব করছিল, মানে দৌড়াচ্ছে চারিদিকে, আর দুটো তো গ্যাস জ্বলছে, তো এই কারণে যদি কিছু হয়ে যায়, দেখেছো তোমাদের দাদাভাই ওকে ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, নাহলে আমাকে কোনো কাজ করতেই দেবে না, খুব একটা বারবার ডিস্টার্ব করছিল। আর এদিকে তাড়াতাড়ি হবে বলে আমি মাটনটাকে প্রেসারের মধ্যে একটু হালকা সিটি দিয়ে নেব, তারপরে এটাকে রান্না করা হবে। আর আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম, এসেই বেশ বেলা হয়ে গিয়েছিল, 12টা বেজে গিয়েছিল। ওনারা তখনও খাননি বলে এখন খেয়ে নিচ্ছে। আর এদিকে আমরা যখনই ফাঁকা হচ্ছি, তখনই সবাই মিলে একবার করে খুন্তি ধরছি। আর পিকনিক মানে তো এটাই মজা, সবাই মিলে একটু করে খুন্তির ছোঁয়া না দিলে হয়। আর আমরা পিকনিকে এসে সবাই মিলে কিন্তু একটু করে খুন্তির টাচ করেছি, তোমরা পরপর ভিডিওতে দেখতে পাবে। তো এখন এই যে আমি মাংসের জন্য পেঁয়াজটা ভাজছিলাম, মশলা করছি আর কি। তারপরে এই যে আরেক দিদিভাই দেখো খুন্তি ধরেছে আমার পরই। আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে উঠে গিয়েছিলাম, তারপরে এই যে দিদিভাই এসেছে। ইন্ডাকশনে বসিয়েই এসেছে। সানের চাল, ওর স্নানের এই রে, এই আমাদের গাড়ির কাছে সবাই ছবি উঠছে দেখো। হ্যাঁ, তো আমাদের এদিকে রান্না বান্না চলছে ফুল দামে একদম। এখন এটা মাটনের জন্য মশলা কষানো হচ্ছে।
আর এদিকে তো ভাত হয়ে গেছে, এই যে ভাতটা একদম থাকা থাক, ভাতটা খুব একটা বাড়েনি গো। আলু ভাজা হয়ে গেছে, এদিকে টমেটোর চাটনি হবে খেজুর দিয়ে, কাজু কিশমিশ দিয়ে। এদিকে মাছের ঝাল হয়েছে, মিষ্টি এখন নিয়ে আসা হচ্ছে, মিষ্টি এখনো আনা হয়। আচ্ছা রান্নাটা ফুল হোক তারপরে দেখাচ্ছি। এই বড়টাই ধরুন, নাহলে হাতে লাগবে। বড়টা এইটা নিন। আর না জল দিতে হবে না গো, পাঁপড়টা মিয়ে যাবে তো নাকি? একটা উপরে একটু পেপার দিয়ে দিলেই তো হয়। যারা বেশি খুঁতখুঁত হবে তাদেরকে আনা যাবে না। খুঁতখুঁত করবে, এটা করবে, এটা তো বাড়ি নয় না, এটাই হচ্ছে ব্যাপার। বাড়ি তো এটা নয়, এটা হচ্ছে। তেল দিতে হবে। আর ওইগুলো ছেলেরাই পারবে বলুন, ওইগুলো ছেলেরাই। হ্যাঁ অত আমরা পারবো না, আমরা পারবো না। তখন রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে আবার অন্য জায়গার জন্য বেরিয়ে তারপরে ওই গুছিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে করবে সাহেব আছে। হ্যাঁ সে ঠিক আছে। আর ওনারা তিনজন ওইখানে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হচ্ছে। ও খাওয়া দাওয়ার জন্য, হ্যাঁ মানে পাতাতে খেত সবাই মিলে একসাথে। ও তো এমনি ওকে খাওয়ানো যায় না ঘরে, অস্থির কাণ্ড। লেবুগুলো কই গো? তো এখন আমাদের এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে। মাঝখানে সব রাখা হয়েছে, যার যেটা লাগবে বা সে সেটা নিয়ে নেবে। আমি এবার বসে যাচ্ছি। সমস্ত প্যাকিং হয়ে গেল, ভরে ফেলো। পিকনিক ছাড়া সমস্ত গোছানো হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে একটু পরে। একটু বসে যাই। ওইদিকে অনেকগুলো গাড়ি এসছে গো, পারে ওই পারে। এই যে পিকনিক কমপ্লিট, এবার যাব বাড়ি। শুধু তিরপলটা গোছাতে বাকি আছে, তিরপলটা গোছানো হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। তো বন্ধুরা এই যে আমাদের পিকনিক কমপ্লিট, এবার যাব বাড়ি। সবাই টাটা, সবাই আবার দেখা হবে পরের বছর। তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা। তো বন্ধুরা এখন যাব আমরা বাড়ি, ওনারাও বাড়ি চলে গেলেন, আমরাও এবার বাড়ি যাব। আমাদের গাড়িটা নিচে রাখা ছিল, সেজন্য আমাকে নিচে নামতে হচ্ছে। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আশা করছি সবার আজকের দিনটা খুব ভালো কেটেছে। টাটা।